justice. We want 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 justice. আরজিকর অথরিটি ধিক্কার। আরজিকর ঘটনার জেরে সোমবার থেকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করলেন। এদিন দুপুরে মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি তারা বিক্ষোভ দেখায় মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা। এদিন আন্দোলনকারীরা জানান, মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে, তবে পর্দার আড়ালে থাকা লুকোনো ব্যক্তিদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিন তারা অভিযোগ করেন, উলুবেড়িয়া মেডিকেল কলেজেও কোনো নিরাপত্তা নেই। তাদের অভিযোগ, এখানে ওয়ার্ডে কোনো নিরাপত্তা নেই। একজন রোগীর সঙ্গে 10 থেকে 12 জন ওয়ার্ডে ঢুকে পড়ে। তারা অভিযোগ করেন, 1 বছর আগে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। আমরা মেডিকেল সুপারের কাছে আমাদের দাবি জানিয়েছি, তিনি নিরাপত্তার আশ্বাস দিয়েছেন, তবে যতদিন পর্যন্ত না আশ্বাস কার্যকরী হচ্ছে ততদিন কাজে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। লড়াই চাই, লড়াই 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 চাই, ধর্ষকের শাস্তি চাই, ধর্ষকের শাস্তি চাই, আরজিকর অথরিটি ধিক্কার। We want justice. We want justice. We want justice. We want justice. লড়াই 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 চাই, ধিক্কার। We want justice. We want justice. No safety, no duty. 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 আমরা তো এখানে নিরাপত্তার অভাব সবসময় অনুভব করি। মানে আরজিকরের মতন জায়গায় যদি এত বড় ঘটনা ঘটতে পারে, তো এখানে তো মানে মনে হয় দিনের বেলাতে ঘটলেও আর আশ্চর্য হব না, কারণ আমরা আউটডোর বা ইনডোরে একদম উইথাউট সিকিউরিটি আমাদের কাজ করতে হয়। আর ওয়ার্ডেও কোনো সিকিউরিটি থাকে না। পেশেন্টের সাথে মানে 8 জন 10 জন 12 জন যতজন ইচ্ছা পেশেন্টের বাড়ির লোক ঢুকে যায়, কোনো ফিক্সড ভিজিটিং আওয়ার নেই। সবসময়ই পেশেন্টের বাড়ির লোক এখানে ঢুকছে বেরোচ্ছে, মানে হোটেল রেস্টুরেন্টের মতন ব্যাপার। কোথাও কোনো সিকিউরিটি নেই। 1 বছর আগেও কর্তৃপক্ষকে জানিয়েছি, তারপরেও অনেকবার জানিয়েছি, কিন্তু আশানুরূপ ফল এখনও আমরা পাইনি। এই ঘটনার পর তো আমরা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছি। মানে প্রথম থেকেই আমরা এটার অভাব অনুভব করেছিলাম, তার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। আর এত বড় ঘটনার পর তো আমরা সত্যি অভাব অনুভব করছি। এত মানে একটা নক্কারজনক ঘটনা, তো সেই হিসেবে আমরা সবার প্রথমে তো দাবি করব যেন তদন্তটা নিরপেক্ষ হয়। মানে কোনো রাজনৈতিক কোনো কিছু যাতে এর মধ্যে না ঢোকে। মানে যারা সত্যি এই ধরনের কাজ করেছে তাদেরকে যেন নিরপেক্ষভাবে, মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে তাদেরকে আইডেন্টিফাই করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। কোনো রাজনীতির রং না লাগিয়ে আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত হোক। যে আসল অপরাধী, মানে এটা তো একজনের কাজ নয়, এটা সবাই আমরা মানে বুঝতে পারছে। তো যারা আছে প্রত্যেকে যেন আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটাই আমরা চাইছি। এবং আমাদের আরেকটা যেটা মানে বক্তব্য, যে একজন ডক্টর, অন ডিউটি ডক্টরের এত বড় ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে অথরিটির তো কিছু দায়বদ্ধতা থাকেই। তো আমরা মানে এটারও প্রতিবাদ করছি যে অথরিটি কেন এর দায়বদ্ধতা নেবে না।